বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? সবাই একটু কমেন্টে জানাই দিও তোমরা সবাই কেমন আছো। তো আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস চলতেছে, তো মাঝখানে আমরা একটা দীর্ঘ বিরতিতে ছিলাম। মাঝখানে অনেক দিন ক্লাস দেই নাই এমসিকিউ ক্র্যাশ কোর্সের। তো দীর্ঘদিন পর শুরু করছি। আর তোমরা এই রমজান মাসে একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা। মনোযোগ দিয়ে করলে তোমরা লাভবান হবা। তো আজকে আমরা এইচএসসি এমসিকিউ ক্র্যাশ কোর্সের অনেকগুলা ক্লাস শেষ করে ফেলছি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের। তো অনেকগুলো ক্লাস আমরা শেষ করে ফেলছি। আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতি শুরু করছি। তো এই ত্রিকোণমিতি অনেকে অনেকভাবে পড়েছো, অনেকে হয়তো এর মজাটা তোমরা নিতে পেরেছো, অনেকে হয়তো নিতে পারো না। তো তোমরা কে কিভাবে পড়েছো জানি না। আমি এখানে একটা ওয়েতে পড়াবো। যেভাবে পড়াবো সেটা পড়ে ইনশাআল্লাহ সবাই ত্রিকোণমিতির যে মজাটা আছে সেই মজাটা তোমরা নিতে পারবা এবং ভালোভাবে শিখতে পারবা ইনশাআল্লাহ। তো তোমরা সবাই এই যে ক্লাসটা, এই ক্লাসগুলো একটা পার্ট আকারে আমি আপলোড করব, কারণ এইখানে যে সিস্টেমটা আমি ফলো করব, আমি মানে পুরো যে ত্রিকোণমিতিটা আছে তোমার ফার্স্ট পেপারে 2টা অধ্যায়, সেকেন্ড পেপারে 1টা অধ্যায়, টোটাল 3টা অধ্যায় এখানে আমি ধারাবাহিকভাবে পড়াবো শুধু এমসিকিউ এর জন্য। তো এইখানে দেখা যাবে যে আমি অধ্যায় 6-এর একটা টপিকস আগে পড়াচ্ছি, তারপর সেকেন্ড পেপারে একটা জিনিস পড়াচ্ছি। এভাবে আমি একটা সিকোয়েন্স অনুযায়ী পড়াবো। সেইটা ফলো করলে তোমরা আশা করি তোমরা সবাই এমসিকিউ এর প্রত্যেকটা জিনিস বুঝতে পারবা এবং মজাটা নিতে পারবা। কারণ বইয়ে যেভাবে দেয়া আছে, যে ধারাবাহিকতা বজায় রেখে দেয়া আছে, সেইভাবে আমি পড়াবো না। আমি আমার মতো একটা সিকোয়েন্স অনুযায়ী পড়াবো এবং সেই অনুযায়ী তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে থাকো। ইনশাল্লাহ তোমরা ত্রিকোণমিতির যে বইটা আছে তোমাদের মধ্যে, সেই বইটা আর থাকবে না। আজকে আমাদের ত্রিকোণমিতির পার্ট 1। এখানে আমরা কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করব। এভাবে হয়তো দীর্ঘক্ষণ ভিডিও করা যায় না এবং সেই ভিডিও এডিট করা যায় না, তার জন্য কয়েকটা পার্ট আকারে আমরা ভিডিও আপলোড দিই। এবং আরেকটা জিনিস দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখা যায় না, কারণ এই ক্লাসগুলা যতক্ষণ ক্লাসটা থাকবে ততক্ষণ মনোযোগ দিয়ে প্রত্যেকটা কথা শুনতে হবে এবং দেখতে হবে এখানে আমি কি বলতেছি, কি লিখতেছি, সেটা ভালোভাবে দেখতে হবে। তাই আমরা আধা ঘন্টার মতো ক্লাস আমরা নিব এক একটা পার্টে। আজকে আমাদের পার্ট 1। তো শুরু করা যাক, কি বলো? আমরা শুরু করি ক্লাসটা। তো তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা সেটা আমাকে জানাবা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবার কাছে আছে, সবাই আমাকে জানাবা। কোনো সমস্যা নাই, যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারো। যে কোনো সমস্যায় আমি সবসময় তোমাদের জন্য প্রস্তুত থাকি আর কি, তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তো প্রথমে আমরা দেখবো যে কোণের একক পরিবর্তন সংক্রান্ত। আমাদের এই যে রেডিয়ান এককে দিয়ে বলে যে বৃত্তীয় এককে, মানে তোমার ডিগ্রিতে দেয়া থাকে, ডিগ্রিতে দিয়ে বলে তোমার রেডিয়ানে প্রকাশ করো। ডিগ্রিতে যেটাকে আমরা আরেকটা নাম আছে সেটা ষাটমূলক পদ্ধতি, আর রেডিয়ানের আরেকটা নাম কি, আরেকটা বৃত্তীয় একক। তো দেখো আমরা দেখছি যে এর প্রথম দিকে এই টাইপের কিছু অঙ্ক আছে। তো এই টাইপের কিছু অঙ্ক আমরা দেখাই দিই। এই টাইপের অঙ্ক তোমরা সবাই আশা করি পারো, কারো কোনো সমস্যা নাই, এখানে কারো কোনো সমস্যা থাকার কথা না এই টাইপের অঙ্কেতে। তো একটা দেখাবো ষাটমূলক পদ্ধতি। তো ষাটমূলক পদ্ধতির আরেকটা নাম কি, আরেকটা ডিগ্রিতে, যেটাকে আমরা ডিগ্রি হিসেবে জানি। তাইলে আমরা প্রথমে কি দেখবো, প্রথমে দেখবো ষাটমূলক পদ্ধতি। তোমাকে বলে দিল ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করো, প্রকাশ করো দিয়ে একটা তোমাকে একটা আমরা এক্সাম্পল একটা অঙ্ক দেই। একটা অঙ্ক আমরা নেই, কত ডিগ্রি নিব, আমরা ডিগ্রিতে প্রকাশ করব। এখানে তোমার কি দেয়া থাকবে, রেডিয়ানে একটা জিনিস দেয়া থাকবে, সেইটাকে আমরা এই যে এটা বলে দিচ্ছি এত রেডিয়ান। আমরা কি বলছি, রেডিয়ানের আরেকটা নাম কি, আরেকটা বৃত্তীয় একক, আরেকটা কি, আরেকটা নাম বৃত্তীয় একক। তো এগুলো আশা করি জানো, এগুলো একেবারে বেসিক জিনিস। এগুলো আমরা 9, 10-এও শিখে আসছি। এগুলো আমরা কি করছি, 9, 10-এও শিখে আসছি, 9, 10-এর হায়ার ম্যাথে এগুলা জিনিসগুলো আছে। তো এগুলা নিয়ে যদি আমি বেশি পেশাল পারি তাহলে অনেকে বিরক্ত হয়ে যাবে। তো তোমরা আশা করি সবাই জানো, যাদের সমস্যা আছে তোমরা একটু দেখে নাও। তো এইরকম একটা জিনিস দিয়ে আমাকে বলছে যে ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করো। এই টাইপের কিন্তু একটা কোয়েশ্চন এমসিকিউতে আসে, প্রত্যেকবার আসে। এইচএসসি তে পাবা এবং এডমিশন 2 জায়গায় পাবা এই টাইপের একটা কোয়েশ্চন। তো এইখানে তোমরা কে কিভাবে করো আমি জানি না, তবে আমি এইখানে আমি যেটা ফলো করেছি, পাইয়ের জায়গায় 180 বসায় দেই,
হ্যাঁ, পাইয়ের জায়গায় 180 বসাই দিয়ে এটা ক্যালকুলেশন করলে মানটা চলে আসে। তোমরা এইটা ফলো না করলেও আরেকটা জিনিস ফলো করতে পারো। আরেকটা জিনিস আমি ফলো করতাম, একটা সমীকরণ হচ্ছে যে ডিগ্রি বাই 180 সমান হচ্ছে আর, আর মানে কি রেডিয়ান বাই হচ্ছে পাই। তোমরা এখানে যদি মানগুলা বসাও তাহলেও কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে দেখো এখানে আমরা কি বের করব, এই ডি এর মানটা বের করব, কারণ আমাদের কি এককে বের করতে বলছে, আমাদের বলছে যে তোমার কি ষাটমূলক পদ্ধতিতে, হ্যাঁ ষাটমূলক পদ্ধতিতে বা ডিগ্রিতে প্রকাশ করব। আমাদের এই মানটা দেওয়া আছে কি রেডিয়ানে, সেটাকে আমরা কিসে নিব, ষাটমূলক পদ্ধতিতে বা ষাটমূলক এককে বা ডিগ্রিতে। তাহলে দেখো ডি 180, আমরা এই যে আর এর মান কত পাইছি, দেখো আর এর মান হচ্ছে এই যে এইটা। তাইলে এখানে আমাদের কত আসবে 6 পাই বাই 15 পাই, পাই পাই চলে যাবে। এখানে হচ্ছে আমরা যদি 3 দ্বারা কাটাকাটি করি তাহলে 2, আর এখানে হচ্ছে 5/2। তো এখান থেকে দেখো এই যে তোমরা একটু ক্যালকুলেশন করলে এখান থেকে তোমরা কি করতে পারবা, ডি এর মানটা বের করে নিয়ে আসতে পারবে। ওই মানটা তোমরা সবাই বের করবে, সবকিছু যদি আমি বের করে দিই তাহলে কিন্তু হবে না, তোমাদের একটু হাত চালাইতে হবে এবং এই ক্যালকুলেশন করা শিখতে হবে দ্রুত। তো এখান থেকে দেখো তুমি ডি এর মানটা পেয়ে যাবা। ডি এর মান কত আসে দেখি আমরা, ডি এর মানটা হচ্ছে 72 ডিগ্রি আসবে, 72 ডিগ্রি আসবে। তো আশা করি এটুকু পর্যন্ত বুঝতে পারছো তোমরা। তোমাদের যদি আরো সমস্যা থেকে থাকে তাহলে বইয়ে যতগুলা উদাহরণে যতগুলা অঙ্ক আছে এবং অনুশীলনে যতগুলো অঙ্ক আছে সবগুলো হচ্ছে তোমরা করে নেবা, সবগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আমি এখানে একটা দেখাই দিলাম আর বাকিগুলো হচ্ছে হোমওয়ার্ক। এটা তোমরা মনে রাখতে পারো অথবা এটা মনে রাখতে পারো। এটা দেখো তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবা হচ্ছে তোমার কত আসবে, এই যে এখানে আসবে 2, এটাকে আমরা যদি কাটি তাহলে হচ্ছে 5, এখানে কাটাকাটি করলে 72 ডিগ্রি আসে। তোমরা যে কোনো একটা ফলো করতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে দেখো এখন যদি আমাদের কি দেয়া থাকে, আমাদের ধরো দিয়ে বললো যে 135 ডিগ্রি, এটাকে তুমি কি করবা বৃত্তীয় পদ্ধতিতে, মানে কি রেডিয়ানে প্রকাশ করতে হবে, বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করো। তো লেখা আশা করি বোঝা যাচ্ছে। আসলে আমি যেভাবে বসে লিখি সেভাবে হচ্ছে সুন্দর করে লেখা যায় না, সমস্যা নাই, লেখাগুলো বোঝা যাচ্ছে এবং আমি তো মুখে বলতেছি। তো বলে দিছি যে 135 ডিগ্রিকে, হ্যাঁ 135 ডিগ্রি এই মানটাকে আমাদের কি হিসেবে প্রকাশ করতে হবে, বৃত্তীয় পদ্ধতিতে বা রেডিয়ানে প্রকাশ করতে হবে। তখন আমরা কি করব, আমরা হচ্ছে এই যে আমরা এই সমীকরণ ইউজ করতে পারি, এই যে ডি বাই 180 আর বাই পাই। তাহলে এখানে আমরা এই যে ডি এর জায়গায় 135 বসাই দিব, বসাই দিয়েছে আমরা আর এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। তো এটা ফলো করতে পারো। এটা ফলো না করে যদি তুমি এইটাও ফলো করো যে 135 তার সাথে আমরা কি করব পাই বাই 180 গুণ করে দেব। আমি এইভাবে এটা ফলো করতাম, কারণ এই যে 135 তার সাথে পাই বাই 180 গুণ করে দেব। তুমি যে কোনো যেটা ভালো লাগে সেটা তুমি করতে পারো। তোমাকে আমি সম্পর্কটা দেখাইলাম। আর একটু দ্রুত করার ক্ষেত্রে এটা হচ্ছে জাস্ট একটু মাথায় কাজ করতে হবে যে যদি ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে আমরা পাই বাই 180 দ্বারা গুণ করে দেব। আর যদি সেটা যদি তোমার কিসে থাকে, তোমার রেডিয়ান এককে দেওয়া থাকে, তাহলে হচ্ছে আমরা পাইয়ের জায়গায় কি করবো, পাইয়ের জায়গায় 180 বসায় দেবো, তাইলে কিন্তু আমাদের কাজ শেষ। তো আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো। এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা না। আর তোমাদের বইয়ে দেখবা অনেকগুলো অঙ্ক আছে, এই যে আমার কাছে বইও আছে, এই যে বইয়ে অনেকগুলো অঙ্ক আছে, এখানে আছে, তারপর হচ্ছে তোমার হ্যাঁ উদাহরণে দেওয়া আছে অনেকগুলা। তোমরা জিনিসগুলো হচ্ছে তোমরা হচ্ছে এইগুলা বুঝে বুঝে এগুলা সবগুলা বইয়ে যতগুলো আছে সবগুলা করে নেবে। এগুলো সবগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, সবগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তো আশা করি এই একক নিয়ে আর তোমাদের কোনো ঝামেলা হবে না। কোণের যে একক আছে, কোণের একক কিভাবে একটা থেকে আরেকটাতে নিতে হয়, কিভাবে পরিবর্তন করতে হয়, আশা করি তোমরা এই জিনিসগুলা বুঝে গেছো। তো আশা করি এইটুকু পর্যন্ত আর কোনো সমস্যা নাই। তো তোমরা আরো কিছু করবা, যেমন এই যে 18 ডিগ্রিকে আমি কিছু নিজে কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদের। এটাকে কিসে নিবা, এটাকে বৃত্ত পদ্ধতিতে নিবা 18 ডিগ্রি। এই যে বৃত্ত পদ্ধতিতে প্রকাশ করবা 18 ডিগ্রি। আরেকটা দেই তোমার হচ্ছে 39 ডিগ্রি, তারপর হচ্ছে 75 ডিগ্রি। এগুলাকে কি করবা বৃত্ত পদ্ধতিতে প্রকাশ করবা। আর কিছু রেডিয়ানের মান দিয়ে দেই, যেমন হচ্ছে ধরো 5 পাই বাই 16, তারপর হচ্ছে 3 পাই বাই কত দিব 12, তারপর হচ্ছে দেই ধরো একটা বড় সংখ্যা দিয়ে 47 পাই বাই 12। এই জিনিসগুলো আছে তোমরা নিজেরা করবা। এগুলো কিসে দেয়া আছে, এগুলো দেয়া আছে বৃত্তীয় পদ্ধতিতে দেয়া আছে। এগুলাকে কিসে নিবা, ডিগ্রিতে নিবা বা ষাটমূলক পদ্ধতিতে নিবা। তো এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। আমরা হচ্ছে আমাদের পরের টপিকসে যাচ্ছি। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা হচ্ছে তোমরা কমেন্টে জানাই দিও।
তো আমাদের টাইপ 2, এখানে আমরা কিছু সম্ভব অসম্ভবের জিনিস এসে থাকে মাঝে মধ্যে। এই জিনিসগুলো আমরা দেখবো যে পসিবল, সম্ভব কি না, এই টাইপের কিছু জিনিসপত্র থাকে। তো কি থাকতে পারে সেটা আমরা দেখাচ্ছি তোমাদের। আগে একটা কোয়েশ্চন নেই। তোমাকে দিল যে এই যে cos স্কয়ার থিটা কত নিব, 5 cos থিটা প্লাস হচ্ছে 6 = 0। এখানে এটা দিয়ে বলছে যে থিটা এর যতগুলো মান সম্ভব, থিটা এর যতগুলো মান সম্ভব যতগুলা মান সম্ভব নির্ণয় করো। বা যতগুলা সম্ভব মান আছে সেগুলো হচ্ছে আমাদের নির্ণয় করতে বলছে। মানে এই যে একটা সমীকরণ দেয়া আছে, সমীকরণ থেকে বলছে আমাদের থিটা এর মানটা বের করতে। তো এখান থেকে আমরা থিটা এর মানটা কিভাবে বের করব, এগুলা কিন্তু এমসিকিউ তে আসে। এমসিকিউ তে 4টা অপশন দিয়ে দিবে, অপশন দিয়ে বলবে যে নিচের কোনটা থিটা এর মান। তাহলে দেখো এখান থেকে আমরা জাস্ট সহজ, এগুলা বাচ্চা কালের অঙ্ক। আমরা এগুলো 7-8 পড়ে আসছি। cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা, এটাকে আমরা কি করব, আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এইখান থেকে আমরা এই জিনিসটাকে ভাঙবো। তাইলে এই জিনিসটাকে আমরা ভাঙি, এটাকে আমরা কিভাবে ভাঙতে পারবো, 3 cos থিটা প্লাস 2 cos থিটা, এগুলো সবাই জানো আশা করি কিভাবে ভাঙতে হয়, কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তারপরে দেখো এখান থেকে আমরা যদি cos কমন নেই, cos থিটা, আমরা cos থিটা কমন নিলাম, cos থিটা কমন নিলে হচ্ছে এই যে cos থিটা আসবে, এখানে প্লাস হচ্ছে 3, তাহলে হচ্ছে প্লাস, এখানে আমরা লিখবো হচ্ছে cos থিটা প্লাস 3, আর এখানে আমাদের কত নিতে হবে, আমাদের হচ্ছে 2 = 0। তো এখান থেকে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে cos থিটা প্লাস 3, আর এখানে একটা পাবো হচ্ছে cos থিটা প্লাস 2 = 0। তো এখান থেকে দেখো আমরা কি মান পাবো, আমরা পাবো cos থিটার মান কি পাবো, একটা পাবো হচ্ছে -3 আর একটা পাবো হচ্ছে -2। এই যে আমরা এখান থেকে কি পাইলাম, আমরা cos থিটার দুইটা মান পাইলাম। তো দেখো এখানে কিন্তু একটা কাহিনী আছে, এই কাহিনীর জন্য এই জিনিসটা রাখছি। তো আমরা যখন cos থিটার বিভিন্ন মান মুখস্থ করছি তখন আমরা কি দেখছি, cos থিটার সর্বোচ্চ মান হয় +1 আর সর্বনিম্ন মান হয় -1। সর্বোচ্চ মান হয় কি +1, সর্বনিম্ন মান হয় -1। আমরা কখনো কি দেখেছি যে cos থিটার এখানে আমরা মানগুলো বসে কখনো কি -3 আসছে, কখনো কি -2 আসছে, কখনো আমরা দেখি নাই। তো এই জিনিসটা হচ্ছে আমরা বুঝতে হবে। অনেকে দিয়ে দিবে যে আনসার, এই যে এই মানগুলা হচ্ছে আনসার, এই মানগুলা আনসার দিয়ে দিবে, কিন্তু এটা আসলে সম্ভব না। কারণ আমরা জানি এই যে cos থিটার যে রেঞ্জটা জানি সেটা কি -1 থেকে হচ্ছে তোমার কি +1 পর্যন্ত, এটা আমরা সবাই জানি। এই যে এই জিনিসটা আমরা সবাই জানি, কিন্তু দেখবো অনেক সময় মাথা কাজ করবে না, সেজন্য আমরা কি লিখে দিয়ে আসবো, আমরা যে -2 -3 এটা আমরা কি করবো উত্তর হিসেবে লিখে দিয়ে আসতে পারি। তো এই জিনিসটা তোমরা ভুল করো, যার জন্য এই কোয়েশনটা আমি এখানে সলভ করাইছি। তো আমি জানি যে স্টুডেন্টরা কোন কোন জায়গায় ভুল করে, সেই জিনিসগুলো নিয়ে আমি কিন্তু আমার ক্লাসে আলোচনা করি, যাতে তোমরা এই ভুলগুলা, যারা বেশিরভাগ যে স্টুডেন্টরা যে জায়গায় ভুল করে সেই ভুলগুলো যাতে তোমরা না করো, আমার স্টুডেন্ট যারা আছো তোমরা না করো। তো সেই জিনিসগুলো নিয়ে আমি বেশি কাজ করি। এর ফলও আমি পেয়েছি। তোমাদের যে আগের ব্যাচ যেগুলো আছে, আগের ব্যাচের তোমার একটা হচ্ছে তোমার 21 ব্যাচের যারা ছিল তারা কিন্তু আমার যারা স্টুডেন্ট ছিল হচ্ছে 12 জন। আমার হচ্ছে মানে রেগুলার স্টুডেন্ট 12 জন, তার মধ্যে 2 জন A+ মিস করেছে, বাকি 10 জন কিন্তু A+ পেয়েছে। এবং তাদের হয়তো মানে কম মার্কসের, এই যে 50 মার্কের পরীক্ষা হয়েছে না, 50 মার্কেরই তো সেইখানে কিন্তু সবাই হচ্ছে মানে এই 50-এর মধ্যে অনেক বেশি মার্কস পাইছে। যাদের হচ্ছে আমি কেমিস্ট্রি পড়াইছি তারা দেখছি যে এই যে সৃজনশীল, 2টা সৃজনশীল লেখা লাগছে, 20-এর মধ্যে 20 অনেকেই পাইছে, 20, 19 এরকম পাইছে। এমসিকিউতে 12টা ছিল না, 12টার মধ্যে 12টাই হয়ে গেছে। তো সবাই হচ্ছে এইখানে এমসিকিউ এবং ম্যাথে দেখছি যে আমার কয়েকটা স্টুডেন্ট এই যে এমসিকিউ ছিল না 12টা, 12টার মধ্যে 12টা না 15টা ছিল, ঠিক মনে নেই, মনে হয় সবগুলাই হয়েছে এরকম অবস্থা। এবং সৃজনশীল ঠিক ওই রকম ভালো করছে। তো তোমরাও ভালো করতে পারবা, জাস্ট কি করতে হবে, এই জিনিসগুলো মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে হবে এবং জিনিসগুলো মাথায় রাখতে হবে। দেখো আমি এইভাবেই পড়াচ্ছি একটা সিকোয়েন্স অনুযায়ী, যাতে তোমরা তোমাদের ভুলগুলো বুঝতে পারো এবং সব স্টুডেন্ট যেখানে ভুল করে সেই জিনিসগুলোই আমি ধরাই দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম একটা সমীকরণ দিয়ে বলে দিবে যে থিটার কতগুলো মান আছে বা এটার সম্ভব মানগুলো নির্ণয় করো। এরকম দিয়ে অপশনে 4টা মান দেওয়া থাকতে পারে, তখন এর মধ্যে কিন্তু এই কোয়েশন দিলে একটা থাকবে, একটা অপশন থাকবে যে
সম্ভব নয়। একটা কি থাকবে, একটা অপশন থাকবে সম্ভব নয় বা কোনো মান নেই বা মান বের করা সম্ভব নয়, এরকম একটা অপশন দেওয়া থাকবে। তখন তুমি নিজেই বুঝে যাবে যে ওইটাই হবে আমাদের সঠিক উত্তর। আশা করি এইটাও বুঝতে পারছো, এইটুকুতে কারো কোনো সমস্যা নেই। এবার আমরা